এই যে একদল যাচ্ছে, এইটাতে মনে হয় বসবে। এই দেখো এই বোটটায় বসে এবারে যাবে জলে। এই ছোটো বাচ্চাটা দেখছো, এইটুকু কুচকি বাচ্চাটা, এই দেখো এটাকে কী করেছে তো, গায়ে লিকুইড সোপ মাখিয়ে দিয়েছে, দিয়ে স্নান করতে পাঠাচ্ছে আর সে আসছে না। কি অপূর্ব জায়গা, কি অপূর্ব জায়গা। ঢেউ খুব একটা ঢেউ নেই, একদমই নেই, মানে পুরীর তুলনায় তো পুরীর যে মানে একদম ঢেউগুলো যখন আসে তখন একদম কিনারায় এসে যে যতটা ঢেউয়ের দম থাকে, মানে এখানে উঠছেই যতটা, মানে ঢেউ একদমই নেই। এই দেখো বাস, এটাই খুব বিশাল বড় যেন জোর ঢেউ। আমার ফোনে রোমিং নেই, তার কারণ আমি ইন্ডিয়া থেকে মালয়েশিয়া এসেছি, মালয়েশিয়া থেকে আবার এখানে এসেছি, এত রোমিং করার মতো টাকা আমার কাছে নেই। আমি মালয়েশিয়াতে এসে মালয়েশিয়ার সিম নিয়ে নিয়েছি, আর সেটা আমি রিচার্জ করছি, তো সেখানে আমার নেট চলে, আর বাড়িতে তো ওয়াইফাই আছে। এখানে এখানে আমি নেট যে চালাচ্ছি, হোটেলে ওয়াইফাই আছে, আর দারুণ চলে ওয়াইফাই, এত সুন্দর চলে, ঘরে যেমন চলে তেমন এখানে। আমাদের সেদিকে যেমন হোটেলের ওয়াইফাইগুলো চলতেই চায় না, মানে একদম না বললেই চলে, তো এখানে দারুণ চলছে। আর বাকি আমার ছেলের হটস্পট, তো ছেলেকে হটস্পট বলছি এখন তুই বন্ধ রাখ, কটা দিন আছে আরও, সেও তো রোমিং করে এনেছে না, সে তো মালয়েশিয়া থেকে এসেছে এখানটায়, তো বললাম এখন হটস্পট বন্ধ করে দে, নেটটাই পুরো বন্ধ করে দে, পরে আবার নেট অন করবি। আর কি দেখাবো আমি, লাইভ করছিলাম একটু আগে, এটা আমি ভিডিও বানাচ্ছি, এটা আমি লাইভ করছিলাম। বাইরে আসতে হলে জানো প্রচুর খরচা, প্রচুর প্রচুর প্রচুর, আর যত ভিন্ন ভিন্ন দেশে যাবে তত বেশি খরচা। চায়না যাবে তো এক রকমের আলাদা রকমের খরচা, তুমি ভিয়েতনাম যাবে, ফিলিপিন্স যাবে, সেগুলোতে আবার আরেক রকম খরচা। এই কদিনে আমার ছেলে আমাকে রকম রকম টাকা দিয়েছে, আমি ঘরে গেলে দেখাবো। এখানকার টাকার নাম হচ্ছে বাত, মালয়েশিয়া হচ্ছে রিঙ্গিত, ফিলিপিন্স যেখানে গেছিলো ছেলেরা সেখানটার ভুলে গেছি আমি, সেখানকার আছে আমার কাছে 100 টাকা, এখানকার টাকা নেই, নিব একটা নোট, আমি সব নোট কালেকশন করবো জায়গা জায়গা, আলাদা আলাদা জায়গার নোট। সত্যিকারের গো, এগুলাকে না সব একসঙ্গে এক জায়গায় জুটিয়ে আমার বলতে ইচ্ছা করছে যে চলো না গো আমাদের দেশে ইন্ডিয়া, কত রোদে ঘুমাবে, আচারের মতো শুকে যাবে পুরা। একটু মেঘলা হলো, এই একটু, কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে, আরে বাপরে, মেঘলা হয়ে যেতে কি সুন্দর লাগছে, রোদটা একদম চলে গেল, আবার বেরিয়ে এলো রোদ। ইয়ে, আমার ছেলে হয়তো ডাকছে জানো আমাকে, ডাক্তারদের হয়তো, ডাক্তারদের হয়তো বসে আছে, চলো একটু ঘুরি। আমি সেই দূরে জুতা ছেড়ে দিয়ে এসেছি, আমার জুতা কেউ নিবে না, খেয়ে দিয়ে কাজ নেই, আমার জুতা কিন্তু ফালতু জুতা নাই, মেট্রো জুতা, 7,000 টাকা দাম, ঠিক আছে, ফালতু জুতা পরে আসিনি আমি। সে যাই হোক, কিন্তু এখানে কেউ নিবে না, নিশ্চিন্তে আছি আমি। আমার জামা অনেকটা ভিজে গেছে, চিচি ট্যাক্সিওয়ালা বসতে দিবে কিনা কে জানে, ও ছেলে বকবে, পুরা ভিজে চলে এসছে একদম, না বলেছিলাম আমি জলে নামতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউতে ভিজেই গেলাম, অনেকটা ভিজে গেছি, হাঁটু পর্যন্ত ভিজে গেছি।
এইসব ভিডিওগুলো না আমি মালয়েশিয়া গেলে ছাড়বো, তার কারণ অনেক লম্বা হচ্ছে ভিডিওগুলো। এখানে বাড়িতে গেলে ওয়াইফাই থেকে ছাড়বো। দেখি ছেলে যদি বলে যে না আর একটু ঘুরো তারপরে যাবো, তাহলে সেদিকটা যাবো। চলো, তোমাদেরকে এদিকটা দেখালাম, এবারে সেদিকটা দেখাবো। এখানে তোরা যা হোটেলে ভাড়া দিচ্ছিস আর যেভাবে, বাবুন বাবুন চলে আসবো 10 মিনিট, ঠিক আছে। আর 10 মিনিট ঘুরতে বললো। তোরা এখানে যেভাবে থাকছিস আর যত টাকা ভাড়া দিচ্ছিস তার 25% আমাদের সেখানে অনেক ভালোভাবে থাকবি। আমাদের ইন্ডিয়াতেও 5 স্টার হোটেল আছে। তো ফেলনা নয় ইন্ডিয়াটা। এই দেখো আমার জুতা পড়ে আছে, কেউ নেয়নি। কি মজা লাগছে এখানে, কি মজা লাগছে। জলে ভিজছি কেন রে বাবা। এখানে একটু আগে আমরা ব্রেকফাস্ট করলাম, সেটা যে কি করলাম ভগবান জানে, জানি না। আমি নিয়েছিলাম সি ফুড উইথ রাইস, ফ্রাইড রাইস। আর ছেলে যে খাবারগুলো নিয়েছিল সেগুলোর নাম জানি না। যেই খাবার হোক না কেন, যে কোনো খাবার হোক না কেন, জাস্ট বয়েলড, বাস। কোনো রকম ফ্রাই নেই, কিছু নেই। এত বড় বড় চিংড়ি মাছ দিয়েছে আমাকে, চিংড়া মাছ এই বড় বড় সাইজ, সব জলে মানে সব স্টিম করা, সব বয়েল করা। মানে আমার চোখ থেকে লাস্টে জল বেরিয়েছে, যে আমি লাস্টে ছেলেকে জিজ্ঞাসা করতে, ছেলে হো হো করে আসছে। তাহলে এখানকে খুব কিছু ভেজে দেবো। বাবুন দেখ চিংড়ি মাছগুলো কি সুন্দর, কি মজায় খেতাম, কিন্তু দেখ একটাও ভেজে দেয়নি আমাকে, সব কাঁচা, সব সিদ্ধ করে দিয়ে। ছেলে কি হাসছে। মানে ঠিক আছে, বিশাল ভালো লাগেনি, তবে না খেতে পেয়ে যে একদম খিদায় আছি, ছটকাচ্ছি তা নয়। খেয়ে নিয়েছি, পেটও ভরে গেছে, বেঁচে থাকবো, কিন্তু বেশি দিন পারবো না বাবা। 3-4 দিনের বেশি পারবো না, সম্ভব নয়। তখন কিন্তু কান্না পাবে যে বাবা আমার ভাত ডাল তরকারি চাই। এদিকটার লোক একটু কম, সেদিকটার লোক বেশি। এই দেখো একটু দূরে সেখানে প্রচুর লোক, এখানে লোক অনেক কম। এই দেখো খুব 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 ভাল লাগছে, খুব মানে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে একদম পুরো। সমুদ্রের ধারে এরকম সব বিদেশি লোকদের দেখে খুব হাসিও পাবে, মনে মনে অনেক কিছু কথাও ভাববে। হ্যাঁ, যে এরা এখানে রোদে ঘুমিয়ে আছে, আমাকে অবাক লাগে দেখতে সত্যিকারের। এগুলা কী ভেবেছে এখানকার, মোটেও এখানকার নয়। অর্ধেক অস্ট্রেলিয়া, লন্ডন, ইউএস, এখানকার লোকাল লোক কজন আছে ভগবান। লোকাল লোকের দরকার কি, রোদ পোয়াতে আসবে এরকম করে অসভ্যের মতো। এই দেখো কতগুলা বোট আসছে সেদিক থেকে, সে 3টা দেখো কীরকম আসছে, কি দারুণ লাগছে। দৌড়ে আসছে একদম বাঘের বাচ্চার মতো, না বেগুনের বাচ্চার মতো। হ্যাঁ, বাঘের বাচ্চার মতোই আসছে। এখানে যদি আমাকে কেউ একটা কিছু বলে না, যে এই আমাদের ভিডিও করছো কেন, আমি বলবো সারা বেগুনের বাচ্চা, কি বুঝিস তুই, চুপ করে এখান থেকে ভাগ। চলো এই ভিডিওটা এখানে রাখি, এবারে আমি একটু নিজে এনজয় করি। 10 মিনিট দিয়েছে, তার মধ্যে 2 মিনিট তো মনে হয় হয়ে গেল, বাকি 8 মিনিট আমি একটু এনজয় করব। তো তোমাদেরকে টাটা, বাই বাই।